নাম্বার তো জানতে পারলাম কত পেয়েছি, এবার কি করব, সায়েন্স নেব না আর্টস নেব। ভালো রেজাল্ট হয়নি যতটা আশা করেছিলাম, বা আমার থেকে আমার বন্ধু ভালো রেজাল্ট করে ফেলেছে, আমার খারাপ লাগছে, বা আমার বন্ধু আমার থেকে কম নাম্বার পেয়েছে, বন্ধুর খারাপ লাগছে। দেখো, রেজাল্টের নাম্বার নিয়ে বিন্দুমাত্র টেনশান 2026-এ করবে না। আমি অনেক সুন্দর সুন্দর কথা বলবো তোমাদের, মানে আগামী গাইডলাইন্স বলতে পারো, এই অনুযায়ী চললে তোমাদের কেরিয়ারটা দারুণ হবে। দেখো, তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, তোমরা অবশ্যই যদি সায়েন্সের পার্টের জিনিসগুলো সমস্তটা ভালো মতো তোমার মানে তুমি বুঝতে পারো বা ভালো লাগে, ঠিক আছে, বা সেই ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর্থিক পরিস্থিতি রয়েছে, তুমি অবশ্যই সায়েন্স নেবে। সেক্ষেত্রে কোনো রকম দ্বিধাগ্রস্ত তোমার হওয়া উচিত নয়। তোমার সায়েন্স ভালো লাগে, তুমি ভালো রেজাল্ট করেছো, সায়েন্স নিয়ে পড়বে। যারা কম নাম্বার পেয়েছো বা আশা করেছিলে আর একটু বেশি পাবে কিন্তু পাওনি, আর্টস নিয়ে ভর্তি হয়ে যাও। কোনো রকম টেনশন চিন্তা করো না যে তোমার বন্ধুটা সায়েন্স নিয়ে পড়েছে, স্ট্যাটাস মেনটেন করতে হবে নিজের, কিচ্ছু না। তুমি আর্টস নিয়ে পড়েও সায়েন্সের থেকে অনেক ওপরে চলে যেতে পারো। কীভাবে, আমি জিনিসগুলো তোমাকে বলছি, জাস্ট ভালো করে বুঝবে। দেখো, মাধ্যমিক দিলে তোমরা দুজনেই কিন্তু একই জায়গায় ছিলে, যে সায়েন্স নিয়ে পড়বে যে আর্টস নিয়ে পড়বে, দুজনেই একই লেভেলে ছিলে, কারণ তোমরা মাধ্যমিক দিলে। সায়েন্স আর্টস তখন কোনো রকম বিভক্ত হয়নি। এবার যে ছেলেটা ভালো রেজাল্ট করলো, সায়েন্স ভালো বোঝে, সে তো সায়েন্স নিল, তার লেভেলটা হাই হয়ে গেল, স্ট্যাটাস বেড়ে গেল, বাবা মা গর্ব করছে ছেলে মেয়েকে নিয়ে, আত্মীয় স্বজন, তোমার একটু খারাপ লাগছে, তোমার বাবা মা সেই গর্বটা করতে পারছে না। তুমি নর্মাল আর্টস নিয়ে পড়বে। আর্টসের কী কী সাবজেক্ট নিতে হবে সেই জিনিসগুলো তোমাদেরকে আমি বলবো। আমাদের কাছে আর্টসের সমস্ত নোটসই আমরা অনলাইনে দিই এবং আর্টস আমরা পড়াই, অবশ্যই পড়াই। তো আমি জিনিসগুলো যেটা বলছি সেটা ভালো করে মানে বুঝবে, আমার থেকে ভালো তোমাদেরকে হয়তো কেউ বলতে পারবে না। সায়েন্স যে নেবে সে তার লেভেলটা এইখানে চলে যাবে, আর তুমি আর্টস নিয়েছো, তোমার লেভেলটা জাস্ট একটু উঠবে, কিন্তু ওর বরাবর কিন্তু আসবে না, কারণ ও সায়েন্স নিয়েছে। তোমাকে যদি ওর লেভেল বা লেভেলের থেকে একটু ওপরে যেতে হয়, তাহলে আর্টস নিয়ে পড়ার পাশাপাশি তুমি সরকারি চাকরির পড়াশোনা শুরু যদি করে দিতে পারো, তোমার লেভেলটা ওর পাশাপাশি বা ওর থেকে একটু হাই হয়ে যাবে। তখন আর এই ব্যাপারটা আসবে না, বা তখন তোমার ওই বন্ধুটা বা তার আত্মীয় স্বজন এই অহংকারটা করতে পারবে না, আমার ছেলে তো সায়েন্স নিয়ে পড়ে, তোমার ছেলে আর্টস। তোমার ছেলে আর্টস নয়, আর্টসের সাথে সাথে সরকারি চাকরির পড়াশোনা করে, ও মানে নিজের কেরিয়ার তৈরির কয়েক কদম আগে এগিয়ে গেছে। স্যার 11-12 সরকারি চাকরি পড়াশোনা কেন করব? 11-12 সরকারি চাকরির পড়াশোনার জন্য বেস্ট টাইম। কেন টাইম? দেখো, সরকারি চাকরির পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্ন মাধ্যমিক স্তরের হয়। তোমার তো মাধ্যমিক দেওয়া কমপ্লিট, তুমি 11-12টা জাস্ট অধ্যায়ভিত্তিক জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার করবে, আর কিচ্ছু না। তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এই 2 বছর, আর সাথে তুমি 11-12 পড়াশোনা চালাবে। 11-12 কমপ্লিট হয়ে গেলে কলেজে পড়লে পড়াশোনার চাপ আরও কমবে, তখন তুমি সরকারি চাকরির জন্য এলিজিবলও হয়ে যাবে, যে তোমার 18 বছর হয়ে যাবে, তখন তুমি জোর কদমে পড়াশোনা শুরু করো। তখন তার অধ্যায়ভিত্তিক দরকার নেই, তখন মক টেস্ট, যে পরীক্ষাটা সামনে রয়েছে সেই পরীক্ষার জন্য প্রিপারেশান। যেটা আমি বলছি, যদি এইভাবে তোমরা যারা আর্টস নিয়ে পড়তে চাও, তারা যদি এইভাবে চলতে পারো, আমি বলছি তুমি সায়েন্সের থেকে কয়েক কদম এগিয়ে থাকবে। সায়েন্সের ছেলে মেয়েদের মায়না অনেক বেশি, টিউশন ফিস, তারা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার নেবে, বইপত্র, পড়াশোনার সিলেবাস অনেকটাই, সেখানে তাদের সারা মানে সবসময় একটা চাপের মধ্যে থাকতে হবে, এবং তারা জয়েন্ট বা নিটের জন্য নিজেদের প্রিপারেশন চালাবে, কারণ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হওয়ার চেষ্টা করবে, তাদের পড়াশোনাটা এতটা পরিমাণে ওখানে করতে হবে, তারা সরকারি চাকরির দিকে তাকাতেও পারবে না বা সেটার পড়া করতে পারবে না। কিন্তু তোমরা যারা আর্টস নিয়ে পড়বে এবং আর্টসের সঠিক সাবজেক্টগুলো যদি চয়েস করতে পারো, যে সাবজেক্টে তোমার রেজাল্টও ভালো হবে, খুব বেশি পড়তেও হবে না, আর সঠিকভাবে যদি পড়তে পারো। আমরা বিদ্যানিকেতনে অফলাইন ব্যাচে 11-12 আমাদের ব্যাচ রয়েছে, আর অনলাইনে আমরা নোটস দিচ্ছি, সেখান থেকে নোটস নিয়ে বহু ছেলে মেয়ে বাড়িতে বসে পড়ছে। তোমরা যারা নবদ্বীপের কাছাকাছি রয়েছো, আমাদের অফলাইন সেন্টারে আর্টস নিয়ে পড়তেই পারো। আমরা তোমাদেরকে সেই সাবজেক্টে প্রেফারেন্স দেবো যেই সাবজেক্টে তোমায় খুব বেশি পড়তেও হবে না, ভালো রেজাল্টও করবে, এবং তার পাশাপাশি সেই সাবজেক্টের কোনো বইপত্র কিছুই কেনাবো না, পুরো নোটস ভিত্তিক যতটা পড়া প্রয়োজন ততটাই দেব, খুব অতিরিক্ত কোনো কিছু নয়, কারণ এখন অতিরিক্ত কোনো কিছু করার সময় নেই। অল্প কিছু অল্প সময় খরচ করে সুন্দরভাবে পড়তে পারলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তোমার উচ্চ মাধ্যমিক খুব ভালো হবে, এবং পাশাপাশি তুমি অনেকটা সময় পাবে সরকারি চাকরির পড়াশোনা করার জন্য। তো সেই সেই গাইডলাইন
বা সেই গাইডেন্সটা আমি তোমাদেরকে দেবো, বা আমাদের বিদ্যানিকেতনের টিম পুরো তোমাদের সাথে রয়েছে। কিন্তু ভেঙে পড়বে না যে খারাপ রেজাল্ট হয়েছে, বা আমার বন্ধুরা সায়েন্স নিয়ে পড়লো, আমার স্ট্যাটাসটা তো সেই মেনটেন হচ্ছে না, আমি বলতে পারবো না, ওই সব থেকে একদম বেরিয়ে আসো। রাজ্যে সরকারের পালাবদল হয়েছে, সরকারি চাকরির জায়গাগুলো ভীষণ পরিমাণে খুলতে চলেছে। তাই তোমার উচিত যে যদি কেরিয়ারে নিজেকে সফল করতে হয় খুব তাড়াতাড়ি, তাই 11-12 একদম ওড়ার সময় নেই। যে ছেলেটা বা যে মেয়েটা সায়েন্স নিয়ে পড়বে সে কিন্তু উঠবে, যে আর্টস নিয়ে পড়বে সেও উঠবে, কিন্তু নিজের ভালোটা যদি নিজে বোঝো, জাস্ট একটু ওড়াটা হালকা কমাতে হবে। আর আর্টসের সঠিক সাবজেক্ট চয়েস করতে হবে, সঠিকভাবে পড়াশোনাটা করতে হবে, নোটস ভিত্তিক যতটা প্রয়োজন, যতটা সময় দেওয়া প্রয়োজন ততটুকু করে, বাকি যে বিরাট সময়টা থাকছে সরকারি চাকরি সঠিকভাবে পড়াশোনা শুরু করে দাও। সরকারি চাকরির অফলাইন ব্যাচের আমাদের স্টুডেন্টরা রয়েছে, তারা অফলাইনে পড়ছে। আমার কাছে সরকারি চাকরির কিন্তু সেই ছেলেমেয়েরাই পড়ছে যারা 11-12 আর্টস নিয়ে পড়ছে, এবং কিছুজন আছে তারা সায়েন্স নিয়ে পড়ছে, তারাও পড়ছে। কারণ তারা হয়তো প্রথম দিকে ভেবেছিল একটা মানে নিট যেই দিকে তারা যাবে ভীষণ ভীষণ পরিবারে, কিন্তু তারা সেই জায়গাটা যেতে মানে পারছে না কোনোভাবে, বা সেই মানে ভাবনাটা তাদের এই মুহূর্তে নেই, তারা কিন্তু সরকারি চাকরির পড়াশোনা শুরু করে দিয়েছে। তো সায়েন্স যারা নিচ্ছে তাদের আমি বলবো না এখনই সরকারি চাকরি পড়াশোনা শুরু করতে, কারণ তাদের সিলেবাসটা বড়, তারা তাদের সময় দিক সায়েন্সের দিকটা। কিন্তু আর্টস নিয়ে তোমরা যারা পড়ছো, লেভেল যদি একই রাখতে হয় বা একটু ওপরে নিয়ে যেতে হয়, তাহলে সাথে সাথে সরকারি চাকরির পড়াশোনা শুরু করে দাও। আমাদের বিদ্যানিকেতনে ইংলিশ অনলাইন ক্লাস রয়েছে, ক্লাস 6 to 12। সেখানে ইংলিশের ভিতটাকে একদম এতটাই ভালো মতো মজবুত করা হয়েছে যে সরকারি চাকরিতে ইংলিশে কোনো টেনশন থাকার কথাই নয়। তবুও তারপরেও সরকারি চাকরির ইংলিশের অনলাইন ক্লাস চলছে। আর বাকি যে সাবজেক্টগুলো মানে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে জিআই, জিকে, অঙ্ক, এই সমস্ত সাবজেক্টের নোটস আমরা প্রোভাইড করছি অনলাইনে, আর আমাদের অফলাইনেও চলছে। অফলাইনে 11-12 আর্টসের সাবজেক্ট পড়ানো হচ্ছে, এবং তার পাশাপাশি আমাদের চাকরির পড়াও ছেলেমেয়েরা পড়ছে। খুব তাড়াতাড়ি মানে খুব কম বয়সে কম সময়ে আমি সবার মধ্যে এই সজাগ ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করছি যে সময় নষ্ট করো না, এবং সুযোগ রয়েছে সামনে, অবশ্যই সুযোগ রয়েছে। সরকার চেঞ্জ হয়েছে, ভালো কিছু আসতে চলেছে, সরকারি চাকরির দরজা অনেক পরিমাণে খুলে যাবে। তাই একদম এইটা ভাববে না যে চাকরি পাওয়া যায় না, টাকা দিয়ে পেতে হয়, সে কি হয়েছে, সব শিক্ষকরা ধর্ণা দিচ্ছে, কি করে চাকরি পাবো। সরকার চেঞ্জ হয়েছে, আমি বলছি সরকার চেঞ্জ হয়েছে। তো তুমি যদি এখন না শুরু করো পিছিয়ে পড়বে। যখন দেখবে 2-3 বছর পর ছেলেমেয়েরা সরকারি চাকরি পাচ্ছে, তখন তুমি যদি শুরু করো তুমি অনেকটা পিছিয়ে পড়বে। বেশিরভাগ ছেলেমেয়েই সরকারি চাকরি পড়াশোনা শুরু করে মানে কলেজ কমপ্লিট করার পর 5 বছর পরে। আরে বাবা, 5 বছর পর তুমি চাকরি পেয়ে যাবে, সঠিকভাবে তুমি যদি মাধ্যমিক দেওয়ার পর থেকে নিজেকে শুরু করতে পারো। 11-12 একদম সিলেক্টিভ সুন্দর সুন্দর সাবজেক্টগুলো চুজ করতে হবে। আর্টস নিয়ে তোমরা যারা পড়ছো, আমার আজকের কথাগুলো বিশেষ করে আর্টস নিয়ে যারা পড়তে চায় বা আর্টস নিয়ে পড়বে তাদের জন্যই। সুন্দরভাবে সাবজেক্টগুলো চুজ করো, একদম দারুণভাবে পড়াশোনা করো, সাথে সরকারি চাকরির পড়াশোনাটা সাথে রাখো। দেখো তোমার ওই কম নাম্বার কি হয়েছে কিচ্ছু ভাবতে পারে, জাস্ট তুমি পাস তো করেছো মাধ্যমিকে। তুমি যদি মাধ্যমিকে জাস্ট পাস করে থাকো, তুমি সরকারি চাকরির বড় লেভেলের চাকরিটা পেয়ে যাবে, যেটা হয়তো তোমার থেকে ভালো রেজাল্ট করেছে অনেক বেশি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে নিজেকে তৈরি করছে না সেভাবে, সে কোনো মতে একটা কিছু পাচ্ছে, আর তুমি কম নাম্বার পেয়েছো কিন্তু নিজেকে দারুণভাবে গুছিয়ে তৈরি করছো, তুমি অনেক উঁচু স্তরে নিজেকে নিয়ে যেতে পারো। তাই নাম্বার নিয়ে বিন্দু মাত্র ভাববে না। কম নাম্বার, মাঝারি নাম্বার, ভালো নাম্বার কিচ্ছু যায় আসে না, নাম্বার একটা পেতে হবে, নিজের 100% এফর্ট দিয়েছো, যথেষ্ট। এখন 11-12 সঠিকভাবে সুন্দরভাবে আর্টসের সাবজেক্টগুলো চুজ করো, পড়াশোনা শুরু করো, এবং সাথে সরকারি চাকরির পড়াশোনা চালিয়ে যাও। এবং আমাদের অনলাইন ক্লাস 11-12 ইংলিশ চলছে, তোমরা চাইলে ইংলিশ অনলাইন ক্লাস, যারা নবদ্বীপ থেকে অনেকটাই দূরে থাকো, অনলাইন ইংলিশ ক্লাস করতে পারো, এবং নোটসগুলো বাড়িতে বসে নিয়ে পড়াশোনা করতে পারো। আর যারা নবদ্বীপের কাছাকাছি রয়েছে, তোমরা আমাদের বিদ্যানিকেতন মানে আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারো, দেখতে পারো যে আমাদের পড়াশোনার পদ্ধতিটা কি, কিছুদিন পরে তো বুঝতে পারবে যে এখানে কি সঠিক গাইডেন্সটা মানে তোমরা পাচ্ছ কি না। তো সমস্তটাই রয়েছে, বিদ্যানিকেতন তোমাদের সাথে রয়েছে। তো একদম টেনশন করবে না, তুমিও নিজেকে সফল করতে পারো বিরাট বিরাট পরিমাণে, মানে সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারো। ঠিক আছে, তার জন্য কনসিস্টেন্সি অবশ্যই প্রয়োজন। আর কথাগুলো মন দিয়ে শুনবে, যেটা আমি বলছি যেভাবে করতে বলছি সেই অনুযায়ী যদি চলতে পারো, লাইফে সফল হবে, নিশ্চিত সফলতা তোমার সামনে চলে আসবে।